লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ তাআলা বলছেন, কখনো আমি আমার বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। আমার বান্দা যেই কষ্টে এখন আছে, তার কষ্ট দেওয়ার আগে তাকে আমি এই পরিমাণ শক্তি দিয়েছি, সে সেই কষ্টকে যে কোনো মুহূর্তে যে কোনোভাবেই সহ্য করতে পারবে, সেই ক্ষমতা আমি আল্লাহ আগেই দিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. আল্লাহ কাউকে তার ক্ষমতার বাহিরে পরীক্ষা নেয় না। আচ্ছা, আমার দিকে তাকান তো সবাই। প্রিয় ভাইয়েরা, আমি আসিফ হুজুর মনে করেন 5 কোটি টাকার মালিক, আমি কিন্তু আসলে না, মজা করে বলছি এক্সাম্পল হিসেবে। কয় কোটি? আর একটু জোরে, কয় কোটি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যার কাছে আছে 5 কোটি তার পরীক্ষা হবে 5 কোটি লেভেলের। যার আছে 1000 তার পরীক্ষা হবে ওই লেভেলের। যার যেই লেভেল তাকে সেই অনুযায়ী পরীক্ষা করবে একজন। বলেন সবাই, তিনি কে? আল্লামা ইকবাল লিখেছেন, আল্লাহ কভি ऐसा बोझ नहीं डालता जो तुमसे संभाला ना जाए, तुम्हें बस टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे करीब है, और हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सबर का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत का वजह जरूर बनेगा। ठीक ना बोले? উনি বলছেন, আল্লাহ কখনো বান্দাকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপায় দেন না, সাধ্যের বাহিরে কষ্ট দেন না। বান্দা যেই কষ্ট সহ্য করতে পারবে, যেই পরীক্ষা ফেস করতে পারবে, সেই পরীক্ষা দেয় একজন, তিনি কে? তাহলে আমার নওগাঁর ভাইরা, আয়াতের সারাংশ কথা, আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে বোঝা চাপিয়ে দেয় না। আপনারা বলবেন বোঝা চাপিয়ে দেয় না, প্রথমটা আমি বলছি, আপনাদের পালা। আল্লাহ কখনো কাউকে কারো সাধ্যের বাহিরে, একটু বলেন না ভাই, আয়াতটা আগে বোঝাতে চাই, তারপরে তাফসিরে এন্ট্রি নিব। আরেকবার সবাই অ্যাক্টিভ হয়ে যাই। আল্লাহ কখনো কাউকে তার সাধ্যের বাহিরে, এই কথায় আমাদের বিশ্বাস আছে না নাই? এবার আসুন আমরা হাদিসের ঘটনায় ঢুকে যাই। হাপানিয়ার ভাড়া, নওগাঁর ভাড়া, আমাকে বলেন তো, আমার নবীজির সবচাইতে কলিজার টুকরা, কাছের মেয়ে, আদরের মেয়ে নাম কি ছিল? আর একটু জোরে শুনতে চাই, কি নাম ছিল? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম প্রশ্ন আপনারা পাস করেছেন। দ্বিতীয় প্রশ্ন, বলেন তো ফাতেমার কলিজার টুকরা স্বামীর নাম কি ছিল? ডানে বামে অ্যাক্টিভ, ডানে আওয়াজ পাই নাই। হযরতে আলী, বলেন সবাই, নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার আমার শেষ প্রশ্ন, বলেন তো ফাতেমার বংশ থেকে 2 জন জান্নাতের সর্দার এসেছিল, এক হচ্ছে হাসান, 2 হচ্ছে রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। একবার আল্লাহ রসুল ফাতেমার ঘরে এসেছেন। কার ঘরে এসেছেন? আচ্ছা নওগাঁর ভাইরা, একটা কথা বলে ফেলি, আপনারা রাগ করবেন না। আমাদের এই নওগাঁতে আর পোরশায় মাটির বাড়ি অনেক বেশি, তাই না ভাই? মাটির বাড়ি। আমি যখন এই এতটুকু হব, একদম ছোট ছেলে ছিলাম, আমার নওগাঁয় একটা দাওয়াত ছিল মাটির বাড়িতে। আমি যখন ঢুকলাম, গরমকাল, গরমের সময়, বাট মাটির বাড়িতে ঢুকে মনে হচ্ছে বাড়িতে এসি দেওয়া আছে। ঠিক কিনা বলেন সবাই আপনারা? মাটির বাড়িতে গরম একটু কম লাগে, এটা আমি নিজে দেখেছি। তো আমি যখন ঘরে ঢুকলাম, তো দেখলাম যে রুমগুলো ইন্ডিভিজুয়াল। এই পাশে একটা রুম, এই পাশে আর একটা রুম, এই পাশে একটা রুম, আর মাঝখানে বিশাল বড় বারান্দা। নবীজি, আমি একটু পেছনে গেলাম হাদিসটাকে বোঝাবার জন্য, কেউ রাগ করবেন না, কথা একটু আওয়াজটা কম যাবে। ফাতেমার ঘর এইটা, এইটা হচ্ছে বারান্দা, এইটা হচ্ছে প্রবেশ পথ। নবীজি ঘরে ঢুকেছেন,
আর দেখছে হাসান আর হোসাইন দুইজন খেলতেছে। নবীকে দেখার সাথে সাথে হাসান আর হোসাইন দৌড় দিয়ে নানার কোলে লাফ দিয়ে উঠে গেছে। নবীজি কোলে নিয়েছে। কোলে নেওয়ার পরে নবীজি বলছে, নানা তোমরা একটু নামো। এবার নবীজি কি করেছেন, আমি উঠলাম কেন এবার বুঝবেন। দেখবেন মাঝে মাঝে বাচ্চাদেরকে আমরা ঘাড়ে তোলার জন্য, ঘোড়া করার জন্য নিজে এমনভাবে হাত দিয়ে পিঠটা উঁচু করে মুরব্বীরা, বাবারা ঘোড়া হয়ে যায়। ঘোড়া হওয়া কি বোঝা যায় নাকি যায় না? ঘোড়া হয়ে যায়। তো নবীজি ওদেরকে নামায় দিয়ে, উফ আল্লাহু আকবার, কাকে বলে নবীর আদর্শ। আরে আমার আদর্শ মেসি নয়, আমার আদর্শ রোনালদো নয়, আমার আদর্শ শাহরুখ খান নয়, আমার আদর্শ একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা বলেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি ঘোড়া হয়ে গেছেন আর হাসানকে বলছে, হাসান তুমি আমার এইখানে বসো, হোসাইন তুমি আমার পেছনে এইখানে বসো। তো যখন দুইজন বসে গেছে পিঠে, নবীজি দুইজনকে নিয়ে ঘরে এরকম চক্কর দিচ্ছে, চক্কর। হঠাৎ করে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন আর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বাহ 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 বাহ, অবাক করা বিষয়। আরে হাসানের কপাল কত ভালো, হোসাইনের কপাল কত ভালো। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠেছে। আহারে কপাল কত ভালো রে। নবীজি বলছে, এই জাবের চুপ করো, কিসের কপাল? আরে আমার কপাল ভালো যে আমার পিঠে জান্নাতের সমস্ত যুবকদের সর্দার হাসান আর হোসাইন চড়ে বসে আছে। সুবহানাল্লাহ পড়েন সবাই। হাদিসটা এখান থেকে শুরু হবে এবার। তো যখন দুইজনকে নামাই দিয়েছে, ফাতেমা ঘরে আসছে। আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আচ্ছা একটু বলেন না, কথা কি বোঝা যায়? তো ফাতেমা খাটে বসে আছে আর নবীজি দুইজনকে নিয়ে খেলছে। তো নবীজি হাসানকে একটু ডানে রেখে হোসাইনকে এমনি কোলে বসিয়েছে। দেখবেন বাচ্চাদেরকে আমরা মাঝে মাঝে কোলে বসাই দিয়ে এরকম জড়াই ধরে থাকি। তো হোসাইনকে জড়াই ধরে নবীজির চোখ দিয়ে অটোমেটিক পানি ঝরছে। ফাতেমার দূর থেকে দেখছে আমার প্রিয় আব্বাজান চোখের পানি ছেড়ে হোসাইনকে ধরে কান্না করছে। ডাক দিয়ে বলছে, মা লাকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল আপনার কি হয়েছে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফাতেমা তোমাকে একটা সংবাদ দিব, নিজের মনকে আগেই শক্ত করে নাও। ফাতেমা চুপচাপ শক্ত হয়ে বসেছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলছে, ফাতেমা আমার এই কলিজার টুকরা হুসাইনকে, তোমার এই মায়া ভরা হুসাইনকে একদিন কারবালার ময়দানে ইয়াজিদের সৈন্যরা নির্বিচারে তাকে গলা কেটে হত্যা করবে, শহীদ করবে। আমি এই জন্য কষ্টে বেদনায় কান্না করছি। এখন মেসেজ কোথায় আয়াতের সাথে? একটা মায়ের জন্য এটা যে কত বড় দুঃখের কথা। এই যুবক ভাইরা, তোমার গার্লফ্রেন্ড তোমার আপন না, তোমার মাই তোমার সবচেয়ে বেশি আপন। আজকালকার যুবকরা মেয়েদের পাল্লায় পড়ে বাপকে ভুলে যায়, মাকে ভুলে যায়। আরে বেটা, মেয়ে মানুষ আসবে যাবে, মায়ের মতো আপন, বাপের মতো আপন দ্বিতীয় আর কেউ হতে পারবে না। ঠিক কিনা বলো? হোসাইনকে জড়িয়ে ধরে আল্লাহ রাসূল বলছেন, ফাতেমা তোমার এই সন্তানটা একদিন শহীদ হয়ে যাবে, সে বাঁচতে পারবে না, তাকে শহীদ করা হবে। কিন্তু ফাতেমা আমাদের মা হলে কান্নায় ভেঙে পড়তো, আমাদের মা হলে কান্নায় বেহুশ হয়ে যেত। ফাতেমা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা তো আমার কপালের ব্যাপার। আমার সন্তান যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আর আমি সেই শহীদের মা হব। আমার মতো কপালওয়ালা আর কেউ তো হতে পারে না। কোন সবাই সুবহানাল্লাহ। কষ্টের নিউজও আল্লাহ দিয়েছেন, আবার কষ্টকে সহ্য করতে পারবে এই ঈমান, এই শক্তি ফাতেমাকে দিয়েছে একজন। বলেন সবাই তিনি কে? আচ্ছা এবার আমি বোঝাতে চাই কারবালার ইতিহাস। কারবালার ইতিহাস নিয়ে অনেক মিথ্যা ঘটনা বলা হয়, বাট আমি যা বলবো প্রত্যেকটা অথেন্টিক হবে এবং
আপনারা যখন সুবহানাল্লাহ পড়বেন আপনাদের আওয়াজে যেন প্রমাণ হয়ে যায় আমার সামনে কোনো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে, ঠিক কিনা বলেন? সিরিয়ার দামেস্কে ইয়াজিদ স্বৈরাচারী কায়দায় ক্ষমতা দখল করে নিয়েছে। সরকারি মালের কোনো অডিট নেই, কোনো হিসাব নেই, একদম অগণতান্ত্রিক নিয়মে স্বৈরাচারী কায়দায় ক্ষমতার দখল নেওয়ার পরে ইয়াজিদ এলান করেছে ফাতেমার বংশধর, নবীর বংশধর যত আহলে বায়েত আছে তারা আমাদের গোলাম হয়ে কাজ করবে, এটা আমাদের অর্ডার। কিন্তু যে হোসাইন আলীর বংশধর, সেই হোসাইন ডিক্লার দিয়ে দিল আমি হোসাইনের বুকে এক ফোঁটা রক্ত থাকতে বাতিলের সামনে আমি হোসাইন আমার মাথাকে নিচু করতে পারবো না, ঠিক কিনা বলেন? হোসাইন বললেন আমি এবার আমার সৈন্যদেরকে নিয়ে কোফায় যাব। কোফা থেকে দাওয়াত আসলো। ইমাম হোসাইন ৭২ জন সাথী, নওগাঁর ভাইয়েরা মনোযোগ বাড়ান, ৭২ জন সাথী, ৪০ জন পুরুষ, ৩২ জন নারী। এবার সবার পালা, সবাই উত্তর দিবেন। ৪০ জন পুরুষ, ৩২ জন, একটু জোরে বলতে কি হয়, ৪০ জন পুরুষ ৩২ জন নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে রওনা হয়েছেন কুফার দিকে। কুফায় যখন কাছাকাছি পৌঁছে গিয়েছে ইয়াজিদ তার সৈন্য দিয়ে সংবাদ পাঠিয়েছে ইমাম হোসাইনের কাছে, হোসাইন তোমাকে ইয়াজিদ সংবাদ দিয়েছে তোমাকে এই মুহূর্তে ইয়াজিদের সামনে আত্মসমর্পণ করে পরাজয় বরণ করতে হবে। ইমাম হোসাইন বলছে, নওগাঁর হাপানিয়ার ভাইয়ের আমার দুই চোখ দেখবেন। ইমাম হোসাইন ডাক দিয়ে বলছে শোনো, হোসাইনের দুই চোখ যতক্ষণ পর্যন্ত বন্ধ হবে আর খুলবে আর বুকে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে শহীদ হতে প্রস্তুত আছি, বাতিলের সামনে পরাজয় বরণ করতে প্রস্তুত নই। আল্লাহু আকবার। এই কথা শুনে ইয়াজিদের গায়ে আগুন লেগে গিয়েছে। ইয়াজিদ বলছে ৬০০০ সৈন্য এখনই যাও, আমি এই মুহূর্তে হোসাইনের কল্লা চাই, ওর মাথা চাই। ৬০০০ সৈন্য কুফার দিকে বের হয়ে গেছে। আর গোপন সূত্রে হোসাইনের কানে খবর আসছে ৬০০০ সৈন্য অ্যাটাক করতে আসছে আহলে বায়েতদেরকে। এবার ফজরের নামাজের সময় হয়ে গিয়েছে। ইমাম হোসাইন নামাজ পড়ছেন, আল্লাহু আকবার। নামাজ শুরু হয়ে গিয়েছে। যখন সালাম ফিরিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সালাম ফিরিয়ে দাঁড়িয়ে গিয়েছেন। ডাক দিয়ে বলছেন, ও আমার সৈন্যরা শোনো, তোমরা আমার সঙ্গে যুদ্ধের জন্য সামনে আর এগিয়ে যেও না। ৬০০০ সৈন্য আসছে, আজ এক বিশাল লড়াই হবে। এই লড়াই করতে গেলে তোমরা কেউ বেঁচে থাকবা না, সবাই শহীদ হয়ে যাবা। যে যেখান থেকে আসছো সেখানেই ফিরে যাও। এক আহলে বায়েত হোসাইনের সঙ্গী মাঝখান থেকে দাঁড়িয়ে গিয়েছে। দাঁড়িয়ে বলছে, ইমাম হোসেন আপনি কি বললেন? এইটা কি বললেন আপনি? এইটা আপনি নবীর বংশধর, আপনি আলীর বংশধর, আপনি ফাতেমার বংশধর। আপনাকে যদি আমরা ছেড়ে যাই কিয়ামতের দিন কঠিন হিসাব আমাদেরকে দেওয়া লাগবে। আরে আমরা শহীদ হব, বাট আপনাকে আমরা একা ছাড়তে প্রস্তুত নই। সুবহানাল্লাহ পড়ে সবাই। বাস, যুদ্ধ শুরু হয়ে গেল। এবার একটু বলেন তো প্রিয় ভাইয়েরা, মুসলমান ৪০ জন পুরুষ, এই কথা বুঝতে হবে। কথা না বুঝলে হুদাই চিল্লাইলাম, ওয়াজ করলাম, আরে আসিফ হুজুর এসে অনেক সুন্দর ওয়াজ করেছে, কি বুঝলা বলো দেখি, কিছুই বলতে পারে না। হবে না, বুঝতে হবে। কাফেরদের সংখ্যা, ইয়াজিদি সংখ্যা ৬০০০, মুসলমানদের সংখ্যা পুরুষ মাত্র ৪০ জন। এবার সবার পালা। কাফেরদের কয় হাজার? মাশাআল্লাহ, ধন্যবাদ তোমাদেরকে, সবাইকে ধন্যবাদ। কাফেরদের সংখ্যা কয় হাজার? আর মুসলমানদের সংখ্যা মাত্র কয়জন? মিয়া ৬০০০ লোককে যুদ্ধ করতে হয়? এসে জাস্ট একটা মার্চ করবে, পা দিয়ে বাড়ি মারবে, সব পিছে শেষ হয়ে যাবে। ৬০০০ মানুষ, কুড ইউ ইমাজিন দ্যাট? কত লম্বা সংখ্যা। ৬০০০ লোক আসছে। ইমাম হোসাইন বলছে,
মাথায় রাখতে হবে, এই জীবনে বাঁচলে গাজী, মরলে শহীদ। কাফেরদেরকে পরোয়া করার টাইম নাই, সামনে এগিয়ে যাও, ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, ভয় পেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আজহারী সাহেব বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? আরে চলো, যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। 40 জন সাহাবী, 40 জন আহলে বাইতের সৈন্যরা যুদ্ধ শুরু করে দিয়েছে। যুদ্ধ করতে 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 জোহরের নামাজের আগেই 39 জন জায়গায় শহীদ হয়ে গেছে। জাস্ট একজন বাকি আছে, তার নাম হচ্ছে ইমাম হুসাইন। বলেন সবাই, তার নাম কি? ইসলামকে যদি ভালোবাসেন এই হাদিসের অংশটা দিল থেকে শুনবেন। ইমাম হুসাইন যখন যুদ্ধ করতে করতে পেছনে তাকিয়েছে, দেখছে সব আহলে বাইতের লাশ রক্তাক্ত হয়ে জমিনে পড়ে আছে। তবু ইমাম হুসাইন তার গায়ের সাহস হারায় নাই। কিন্তু ইমাম হুসাইন বুঝে গেছে, আমি হয়তো বা এই পৃথিবীতে আর থাকতে পারবো না, আমার শহীদ হয়ে যাবে। বাস মহিলাদের যেই কাফেলা তাবুতে আসছে, সব মা বোনদেরকে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলছে, মায়েরা বোনেরা, আপনাদের কারো স্বামী বেঁচে নেই, আপনাদের কারো বাবা আর বেঁচে নেই, আমি ইমাম হুসাইন, আমি আপনাদের কাছে আসছি, এটাই আমার শেষ বিদায়, আপনাদের সঙ্গে আমার আর কখনো দেখা হবে না। ইমাম হুসাইনের বউ বের হয়ে আসছে, স্বামীর দিকে 2 চোখ দিয়ে তাকায় আছে, আর বুঝতে পারছে এটাই আমার স্বামীর সাথে শেষ দেখা, আমি স্বামীকে আর বেঁচে থাকা অবস্থায় দেখতেই পারবো না। 2 চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু ঈমান কাকে বলে? ঈমানের পাওয়ার কাকে বলে? ইমাম হুসাইনের বউ ডাকতে বলছে, হুসাইন, আমি আপনাকে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার থেকে আটকে রাখতে পারবো না, তবে একটা আবদার রাখতে চাই, আমার আবদারটা প্লিজ আপনি রাখেন। ইমাম হোসেন বলছে, কি আবদার আমাকে বলো। তার বুকের দুগ্ধ শিশু, একদম জাস্ট লাইক এ নিউ বর্ন বেবি, জাস্ট নবজাতক শিশু, এমন করে তুলে ধরেছে আর ডাক দিয়ে বলছে, হোসেন, এই বাচ্চাকে নিয়ে যুদ্ধের জন্য বের হয়েছি, 2 থেকে 3 দিন যাবত বাসায় কোনো ভাত নাই, চাল নাই, ডাল নাই, পানি নাই, ক্ষুধার যন্ত্রণায় আমার বাচ্চা ফজর থেকে চিৎকার করছে, আপনি যুদ্ধে যাওয়ার আগে আমার বাচ্চাকে একটা ঢোক পানি পান করায় যান, 1 ঢোক পানি। ইমাম হুসাইন বাচ্চাকে নিয়ে আস্তে 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 ইয়াজিদের সৈন্যদের সামনে আসছে। এবার আমার হাত দেখবেন, হাত তুলতে হবে না, আমার হাত দেখেন, আমি হাদিসটাকে ব্যাখ্যা সহ বোঝাতে চাই। বাচ্চাকে এই 2 হাত দিয়ে ধরে এমন করে উঁচু করেছে ইয়াজিদি সৈন্যদের সামনে, আর ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদের সৈন্যরা, তাকায় দেখো, আমার বাচ্চা নবজাতক শিশু, এটা আমার বাচ্চা নয়, এ তো আমার নবীর বংশধর। তোমাদের সঙ্গে আমার অনেক শত্রুতা থাকতে পারে, বাট এই বাচ্চা নিরপরাধ, মাসুম, নিষ্পাপ। আমার বাচ্চা কয়েকদিন যাবত খানা নাই, পানি নাই, কিচ্ছু খায় নাই, ফুরাতের তীরে অফুরন্ত পানি, 1 মিনিটের জন্য পানিটা ছেড়ে দাও, আমার বাচ্চাকে আমি 1 ঢোক পানি পান করাতে চাই। ইমাম হুসাইন এই কথা বলতে দেরি, এক কাফের দূর থেকে একটা তীর নিক্ষেপ করেছে, বিষাক্ত তীর, আর ওই তীরটা ইমাম হোসেনের শিশুর বুক দিয়ে ঢুকে, এই পাশ দিয়ে ঢুকে এই পাশ দিয়ে বের হয়ে গেছে, আর রক্ত ফিলকি দিয়ে বের হয়ে পুরো হোসাইনের পুরো মুখটা রক্তে মেখে গেছে। ইমাম হোসাইন তার বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরে, মুখে রক্ত, বুকে রক্ত, হাতে রক্ত। ইমাম হোসাইন কিছুটা অস্থির হয়ে গেছেন, আর বাচ্চাকে ডাক দিয়ে বলছেন, বাচ্চা শোনো, তুমি নবীর বংশধর,
তোমার গায়ের রক্ত শুআইব আলাইহিস সালামের উটনির চাইতে আর পবিত্র রক্ত, ঠিক কিনা বলেন? এর জবাব আমি দেব। বাচ্চাকে নিয়ে মায়ের কাছে নিয়ে আসছে, মাকে বলছে এই নাও তোমার বাচ্চা, পানি পান করার জন্য অনেক কষ্ট দিয়েছে, এই নাও, আর কিয়ামত পর্যন্ত একটা মুহূর্তের জন্য পানি পান করতে চাইবে না, নাও তোমার বাচ্চা। বাচ্চা মাকে দিয়ে ইমাম হোসেন আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। কয়েকশো কাফেরকে হতাহত করে ফুরাতের নদী পানি আর পানি তিনি মুক্ত করে ফেলেছেন। এবার যখন ঘোড়ার পিঠ থেকে নেমে এক চুল পরিমাণ পানি নিয়েছেন, পানি যখন পান করতে যাবেন মনে মনে ভাবছেন আমার ৩৯ জন সাথী শহীদ হয়ে গেল, এক ফোঁটা পানি দিতে পারলাম না। আমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গেল, এক ফোঁটা পানি পান করাতে পারলাম না। আমি ইমাম হোসাইন এই পানি কেমন করে পান করতে পারি? কোন সবাই সুবহানাল্লাহ। পানিটা ফেলাই দিয়েছে, আবার যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে। হাদিসের আমরা শেষাংশে চলে আসছি। যখন নদীর তীর থেকে ঘোড়ার পিঠে উঠেছে, কাফেররা ডান থেকে বাম থেকে তীর নিক্ষেপ করতে শুরু করেছে, চতুর্পাশ থেকে তীর আর তীর। ইমাম হোসেন এবার ডাক দিয়ে বলছে, হে ইয়াজিদ সৈন্যরা, তোমরা কাকে তীর মারতে চাও? আর আমি তো সেই যুবক, যেই যুবককে নিয়ে আল্লাহর রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আর আমি তো সেই যুবক, যেই যুবকের গায়ের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আমার নবীর চুমা জড়িয়ে আছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই কথা বলতে বলতে এক কাফের, তার নাম হচ্ছে শামার বিন দিল জাওশান, আপনারা জাস্ট বলবেন জাওশান, প্রথম নামটা আমি বলছি, শামার বিন দিল। আওয়াজ এসেছে 80%, 20% আসে নাই। শামার বিন দিল জাওশান পেছন থেকে এসে তরবারিটা দিয়ে একটা কোপ মারছে। ইমাম হোসাইনের কল্লাটা, মাথাটা একটা কোপে বিচ্ছিন্ন হয়ে জমিনে পড়ে গেছে। আর সেই কল্লাটা ধরে ইয়াজিদি সৈন্যরা একটা প্লেটে নিয়েছে। আচ্ছা আমার হাতে দেখেন, আমি জানি এটা প্লেট না, এটা কিসের কিসের প্যাকেট? টিস্যু। বামে ভয় নাই ভাই, আমি প্রশ্ন করছি জানার জন্য, বোঝাবার জন্য। এটা কিসের প্যাকেট? টিস্যু। এরকম একটা লম্বা খাংচা নিয়ে আসছে, প্লেট টাইপের। ওইখানে শামার বিন জিল জাওশান ইমাম হোসাইনের মাথাটা নিয়ে এইখানে রেখেছে। আর এই মাথাটাকে এমন করে ধরে ইয়াজিদি সৈন্যরা ইয়াজিদের সামনে গিয়ে এমন করে হাজির করেছে, জাহাপনা এই নেন ইমাম হোসাইনের কল্লা, আপনার কথা অনুযায়ী আপনার সামনে নিয়ে আসছে। এখন যা ঘটেছে তা মুখ দিয়ে বলার মতো নয়, তো মারাত্মক কথা। ইমাম হোসাইনের মাথাটা ইয়াজিদ বলছে আমার পায়ের সামনে রাখো। পায়ের সামনে যখন রাখা হয়েছে, হাতের কথা বলছি না, পায়ের কথা বলবো, বাট হাত দিয়ে বোঝাবো। পায়ে বুটের জুতা থাকে কি থাকে না? বুটের জুতা মানুষ পায়ে পরে কি পরে না? পায়ের বুটের জুতা দিয়ে ইমাম হোসাইনের মাথাকে এমনি লাথি মারতেছে এমনি। আর এক সাহাবী, তার নাম হচ্ছে যায়েদ বিন সাবিত, বয়োবৃদ্ধ সাহাবী, ডাক দিয়ে বলছে ইয়াজিদ থেমে যাও, স্টপ ইট রাইট নাও, থামো, কিফ, আর নয়, অনেক সহ্য করে তোমার অন্যায়, তুমি কোন মুখে লাথি মারছো? আরে এই গালে আমি দেখেছি আমার নবী অসংখ্যবার তার পবিত্র ঠোঁট দিয়ে এই গালে 1000 বার চুমু খেয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তুমি সেই গালে লাথি মারছো? তোমার বিবেক কি মরে গিয়েছে? তোমার মনুষ্যত্ব বুদ্ধি হারিয়ে গিয়েছে? স্টপ, থেমে যাও। এই ইমাম হোসাইনকে এত নির্বিচারে শহীদ করা হয়েছে, আর এই খবর তার মা ফাতেমাকে আগেই দেওয়া হয়েছে, বাট ফাতেমাকে আল্লাহ খবর দিয়ে থেমে যান নাই। এই কষ্ট তিনি যেন সহ্য করতে পারেন, এই ক্ষমতা তার হৃদয়ে দান করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার দেখেন তো আমার মুখের দিকে, এইটা আমার মুখে কালো কালো লম্বা লম্বা কি?
হুজুররা সহ আপনারা জোরে বলেছেন, আপনারা আমাকে দেখতে কম পেয়েছেন, তাই বুঝতে পারছি। এটার নাম কি ভাইরা সবাই বলেন? রাজশাহীতে বলে আবে পাম দিস না বে, রাজশাহীতে আবে পাম দিস না। আপনারা আমাকে পাম দিবেন, যা বলবেন মুরব্বীরা, মুরব্বী আব্বা চান, যা বলবেন দিল থেকে। মুরব্বীরা, যুবক ভাইরা, তোমরাই বলো, আমি যে লম্বা চাপ দাড়ি রেখেছি আমাকে দেখতে আনস্মার্ট লাগছে? এই এত আস্তে কথা কয় কেন রে বা? আনস্মার্ট লাগতেছে? খ্যাত লাগতেছে? কিছু মেয়ে দেখবা দাড়ি দেখলে চুলকানি শুরু হয়ে যায়। বলেন 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 বলেন। আমি আমার ওয়াজে বলেছি, যাদের দাড়িওয়ালা পছন্দ নয় এদের জন্য বিটিএস এর হিজড়া ছাড়া সেকেন্ড কোনো অপশন আমাদের কাছে নয়। আরে যেই মেয়ে আমাকে দাড়ির জন্য বিয়ে করতে চায় না সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। আমি দাড়ি রাখবো, এটা আমার সাধ্যের বাহিরে নয়। অনেক যুবক বলে হুজুর বয়স তো এখন ছাইয়া ছাইয়া, এখন কি দাড়ি রাখা যায়? এখন বয়স মাত্র 25, একটু হজ করে নেই, একটু মুরব্বি হয়ে নেই, বয়স হয়ে নেই, তারপর দাড়ি রাখবো। এটার নাম হলো উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আরে বেটা, দাড়ি রাখবা, তোমাকে পছন্দ করবে টিকটকার মেয়ে নয়, তোমাকে পছন্দ করবে ফাতেমার মতো চরিত্রবান মেয়ে, ঠিক কিনা বলো? তোমার তো আবার টিকটকারই পছন্দ। কি যে এক সমস্যা, মাথায় রাখবেন প্রিয় ভাইয়েরা আমার, এই দাড়ি এটা নবীর সুন্নত। আচ্ছা তোমরাই বলো, আমার আব্বা জান আপনারাই বলেন, আমার বয়স তো, আমি তো বুড়া মানুষ না, আমি তো যুবক মানুষ। আমিও তো চাইলে ক্লিন শেভ করে জিন্সের প্যান্ট পরে টি শার্ট পরে ঘুরতে পারি। আরে তোমার চাইতে আমার চেহারা কিন্তু খুব বেশি একটা অসুন্দর না, আমারও তো চেহারা একটু হলেও আছে, আমার উপর তো মানুষ লাইন মারবে। আরে ওই চিন্তা আমরা করি না, আমরা চিন্তা করি নবীর সুন্নত অনুযায়ী চলবো। যে পছন্দ করবে ওয়েলকাম, যে পছন্দ করবে না আই ডোন্ট কেয়ার। কথা ঠিক আছে কিনা বলে? এবার একটা হাদিস বলতে চাই, মনোযোগ সবার আছে না গেছে? আমার আয়াতের তর্জমা দেখা যাক কার কার মনে আছে। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা। হুজুর আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আছেন বলে আরো অ্যাক্টিভ মানুষ। আর একবার, আল্লাহ কখনো কাউকে কারো সাধ্যের বাহিরে। আচ্ছা বলেন তো, মেয়েদের জন্য হিজাব পরিধান করা কি নফল, সুন্নত না ওয়াজিব না ফরজ? ফরজ। বলো সবাই কি? অনেক মেয়ে বলে যে আমি আবার নেকাব পড়লে আমার দম বন্ধ হয়ে যায়, আমি দম বন্ধ হয়ে যায়, আমি পড়তে পারি না। আছে আছে আছে, বলো 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 বলো। আব্বা জান আপনি হাসার আগে আমার ওয়াজটা শোনেন, আপনি বোঝেন। আপনার মেয়ে আপনাকে মাঝে মাঝে বলবে, আব্বু আমি তো হিজাব পড়েছি আব্বা, আমার হাতটা খোলা আছে এটা জায়েজ, আমার পাটা খোলা আছে জায়েজ। আসলে হাতটা খোলা রেখে মেয়েটা বোঝাতে চায় মেরা চেহারা তো তুম नहीं देख सकते मगर हाथ से ही पता लगा लो कि मैं खूबसूरत हूं। মুখ দেখাইতে পারছে না, কারণ নওগাঁর মানুষ বড্ড সেনসিটিভ। মুখ দেখাইলে বাপ তার হাড্ডি ভাঙবে। বাস, আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন? এমন কণ্ঠ, বোরকাওয়ালির কণ্ঠ শুনলে একটা যুবক জায়গায় ফিদা হয়ে যায়, ঠিক কিনা বলে? প্রিয় বোন, এই সমস্ত ছল্লি বাড়ি কাজ বন্ধ করেন, এই ছল্লিগিরি চলবে না। আমার কথা একটা, বোরকা হবে এমন বোরকা হাত তো দূরের কথা চোখটাও দেখা যাবে না, ঠিক কিনা বলো? আপনি যদি বলেন বোরকা আমি পড়তে পারবো না, আমার দম বন্ধ হয়ে যায়, আমি বলবো লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ কাউকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝায় চাপিয়ে দেয় না, ঠিক কিনা বলেন? আর একটা কথা বলবো আমার মুরব্বীরা, আপনারা রাগ করবেন না। মুরব্বীরা, এই দেখেন মুরব্বীরা কিন্তু নওগাঁর অনেক 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 নামাজি, বিশ্বাস করেন সত্য বললাম। নওগাঁর মুরব্বীরা তাহাজ্জুদ গুজার, আমি নিজের চোখে দেখেছি। নওগাঁর মুরব্বীরা 5 ওয়াক্ত নামাজে 1 ঘন্টা আগে গিয়ে মসজিদে হাজির হয়ে যায়। কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? আব্বা জান, দাড়ি রাখলেই শুধুমাত্র জান্নাতি হওয়া যাবে না।
আব্বা জান, শুধুমাত্র তাহাজ্জুদ গুজার হলেই জান্নাতি হওয়া যাবে না, আপনার ছেলের বিয়ের বয়স হয়ে গিয়েছে, আপনি বিয়ে দেন না, এটার জন্য আপনি জাহান্নামী হবেন। এখন বাবারা বলবে, হুজুর আমি যে বিয়ে দিব এটা আমার সাধ্যের বাহিরে। না 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 না, মাথায় রাখতে হবে আমার ছেলের বউ হবে সেই বউ, যেই বউ আমার বাড়িতে এসে ডাল ভাত খেয়েও থাকতে পারবে, ঠিক কিনা বলো? আব্বা বলে তুই বিয়ে করে খাওয়াবি কি? তুমি বলবা আব্বা তুমি আমাকে যেই খাবারটা দাও আমি অর্ধেক খাবো, আমার বউ অর্ধেক খাবে, আমি একটা খাবো, আমার বউ আরেকটা খাবে। দ্যাট ইজ দ্য সলিউশন, ঠিক কিনা বলো? বিয়েকে সহজ করতে হবে। আর মেয়ের বাবাদেরকে বলবো, আব্বা জান আসলে সত্য কথা কি জানেন, মেয়েদের চরিত্র নষ্ট হয় তার মায়ের জন্য। মা নষ্ট, মেয়েও নষ্ট হয়ে যায়। মা ভালো, মেয়ে ভালো, মা খারাপ, মেয়ে খারাপ। এই মুরব্বী যুবক ভাইয়েরা, কথা কি ভুল বললাম না ঠিক বললাম বলেন? মা দেখবেন বেপর্দায় ঘুরে, মেয়েটাও বিপর্দায় ঘুরে। আর যারা প্রবাসে যায়, প্রবাসে এদের বউরা এলাকার বাজারে যেই পরিমাণ মেকআপ মেরে আসে, এদেরকে দেখলে মনে হয় বাজার করতে আসে নাই, বাজারে বিয়ে করতে আসছে, ঠিক কিনা বলে? প্রিয় ভাইয়ারা আমার, আমার কথা একটা, আল্লাহ সাধ্যের বাহিরে বোঝা আমাদেরকে চাপিয়ে দেন নাই। অতএব আগামীর সংগ্রাম হবে বিয়ের সংগ্রাম, আগামীর সংগ্রাম হবে ব্রেকআপের সংগ্রাম, ঠিক কিনা বলো? আল্লাহ সবাইকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুক, বলেন সবাই আমিন। আর একটা হাদিস বলতে চাই, আপনাদের পারমিশন আছে নাকি শেষ করব? আস্তে শুনলাম তো, আছে নাকি নাই? এটা আমার শেষ হাদিস। বলেন তো, নবীজির সবচাইতে কাছের বন্ধু আবার নবীজির শ্বশুর লাগে আবু বকর সিদ্দিক। ভাইও বলেছেন আপনারা, সোনামণি নতুন নতুন ওই যে পেছনে, তোর বিয়ে হবে না রে, কতি কতি তোর বাড়ি কতি, খবরদার। এই যে আমার পিচ্ছি, তোরা বস বেটা বস। প্রিয় ভাইরা আমার, একজন উঠছে, এখানে 20 জন উঠে তাকে দেখতেছে। হ্যাঁ নগর ভাইরা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর একটা প্রশ্ন, আবু বকরের মেয়ের নাম কি? মা আয়েশা। আরেকবার কি নাম? রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা আমার শেষ হাদিস, অল্প কথায় শেষ করব। আপনাদেরকে আমি বিরক্ত করবার জন্য আসি নাই, আমার টাইম শেষ, কিন্তু আপনাদের ভালোবাসা ফুরাচ্ছে না। আর নওগাঁর মানুষ ভালোবাসলে কলিজার থেকে ভালোবাসতে পারে, ঠিক কিনা বলে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একদিন নবীজি আবু বকরের ঘরে আসছে, এসে বলছে, আবু বকর শোনো, আমার মনে হয়, এই তোমরা কথা বলো না, বাবুরা কথা বলো না, কানে আওয়াজ আসে তো, একটু চুপ থাকো, শেষ হাদিস শুনে যাও। আজীবন তো চায়ের দোকানে আড্ডা দিয়েছো, ফেসবুকে রিলস দেখেছো কয়েক ঘন্টা, পরোয়া করো নাই। আজকে 10টা মিনিট একমাত্র আল্লাহর জন্য আমরা দিতে চাই কি চাই না? আবু বকরকে ডাক দিয়ে বলছে, আবু বকর আমার তো মনে হয় মক্কায় আর থাকা হবে না, বিদায়ের পালা এসে গেছে, তো তোমার জন্য আমার একটা মেসেজ আছে, আমি তোমাকে আমার হিজরতের সাথী হিসেবে চাই। আবু বকর তুমি কি আমার সাথে যাবে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ জিজ্ঞেস করার কি আছে, আরে আপনার জন্য যাওয়া তো দূরের কথা, আপনার জন্য আমার জীবনটা অলওয়েজ হাজির আছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি বাসায় ফিরে আসছেন, রাত যখন হয়ে গিয়েছে, কাফেররা প্ল্যান করেছে নবীকে আজকেই হত্যা করা হবে। নবীজি ঘরের থেকে বের হয়েছেন, এক মুঠো বালু নিয়েছেন, সূরা ইয়াসিনের প্রথম 9 আয়াত তেলাওয়াত করে একটা ফু দিয়ে এমন করে মেরে দিয়েছে। কাফেরদের চোখ এমন ভাবে অন্ধ হয়ে গিয়েছে, নবী তাদের সামনে বের হয়ে গেছে, কাফেররা টের পর্যন্ত পায় না। সুবহানাল্লাহ। এবার নবীজি দূর জায়গায় চলে গেছেন, দেখছে আবু বকর চুপচাপ দাঁড়িয়ে আছে। মনে করেন যে আমি রাজশাহীর থেকে দৌড়ায় দৌড়ায় এই কাটাখালী, সরি আমি জিজ্ঞেস করছি বোঝাবার জন্য, কাটাখালী নাম শুনেছেন? একটু রাজশাহী কাটাখালী নাম শুনেছেন? আচ্ছা আরো 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 সহজ হয়ে বলছি, রাজশাহী সাহেব বাজার নাম শুনেছেন? আচ্ছা মনে করেন রাজশাহী সাহেব বাজার একদম দেখবেন বড় মসজিদের পাশেই হচ্ছে পদ্মা গার্ডেন, নাম শুনেছেন না আপনারা? তো
তো পদ্মা গার্ডেন থেকে দৌড় দিয়ে হাঁপাতে হাঁপাতে আমি এসেছি সাহেব বাজার বড় মসজিদ। আবু বকর দাঁড়িয়ে আছে, এইদিকে কাশিয়াডাঙ্গা, এইদিকে কাঠাখালী। তো এবার আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, একদিকে মদিনা আর একদিকে গারে সৌর, আপনি কোন দিক যাবেন? আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো, ইয়া রাসূলুল্লাহ, চলেন আমরা গারে সৌরে যাই। যখন খোঁজাখুঁজি বন্ধ হয়ে যাবে আমরা সেখান থেকে বের হয়ে আবার মদিনায় ফিরে যাব। নবীজি বলছে, আবু বকর, তুমি আমার বিশ্বস্ত বন্ধু, তুমি যা বলবা তাই হবে, আমি রাজি আছি। সুবহানাল্লাহ পড়বেন না তো সবাই? গারে সৌরে যাচ্ছে, কিন্তু নবী যখন হাঁটতেছেন, মাইকটা হঠাৎ ঠিক তাকান, নবী হাঁটতেছেন, আবু বকরও হাঁটতেছে। তো আবু বকর একবার সামনে যায়, একবার পেছনে, একবার পেছনে আর একবার সামনে। মা রাখা ইয়া আবু বকর, হে আবু বকর, কি হয়েছে তোমার? ডানে যাও, সামনে যাও, পেছনে যাও, হোয়াট হ্যাপেন্ড ম্যান, কি হয়েছে? আবু বকর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আতাযাক্কারু তালাব ফাকুনু খালফাকা ওয়া আতাযাক্কারু রাসদা ফাকুনু আমামাকা। হে রাসূল, আমি যখন সামনে যাই আমার মনে হয় কাফেররা পেছন থেকে অ্যাটাক করবে, আমি যখন পেছনে যাই আমার মনে হয় কাফেররা সামনে দিয়ে অ্যাটাক করবে। আপনার জন্য আমি বেঁচে থাকতে একটা আঘাত লাগবে, আমি আবু বকর এটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়ে গারে সৌরে পৌঁছায় গিয়েছে, কিন্তু বিশাল লম্বা পাহাড়, উঠবে কেমন করে? আবু বকর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার ঘাড়ে চড়েন। নবীজি ঘাড়ে চড়ে গিয়েছেন। আবু বকর হাঁটতে হাঁটতে পায়ের মধ্যে ফোঁসা পড়ে গিয়েছে। নবীর ভালোবাসা কাকে বলে? একটা মুহূর্তের জন্য আবু বকর আহ শব্দটা পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? একদম গারে সৌরে পৌঁছায় গিয়েছে। এই হচ্ছে প্রবেশ পথ, এই হচ্ছে গুহা, এই হচ্ছে গেট। নবী, হে আপনি একটু থামেন, আমি ভেতর থেকে আসতেছি। আবু বকর ভিতরে গেছে, সব পরিষ্কার করে নবীজিকে নিয়ে আসছে। কিছুক্ষণ পরে কাফেররা নবীজির পায়ের ধাপ অনুসরণ করে 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 একদম গারে সৌরের গেট পর্যন্ত পৌঁছায় গিয়েছে। এবার আবু বকর থরথর থরথর করে কাঁপছে। যদি একবার ধরা খেয়ে যাই আমার নবীর জানটা মনে হয় আজকেই কাফেররা শেষ করে দিবে। নবীজি দেখছে আবু বকর থরথর থরথর করে কাঁপছে। নবীজি বলছে, আবু বকর, টেনশন নাই, লা তাহজান, ইন্নাল্লাহা মা'ানা, হতাশ হয়ে যেও না, মাথায় রাখবা আমি আর তুমি একা নাই, আমাদের সাথে এক সাথী আছে। তিনি কে? আল্লাহ আমাদের কোনো কষ্ট আমাদের সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। আবু বকর, একটু থামো। এবার আল্লাহর খেলা দেখেন, আল্লাহর মতো বড় খেলা আর কেউ কি খেলতে পারে? পারে 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 ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আরে কাফেররাও প্ল্যান করে, আল্লাহ প্ল্যান করে, বাট কাফেরদের প্ল্যানটা বিজয়ী হয় না। আল্লাহর প্ল্যান সদা সর্বদা বিজয়ী লাভ করে, ঠিক কিনা বলেন? আল্লাহ গেটের সামনে দুইটা কাজ করেছেন। পুরো গেটটা মাকড়সার জাল দিয়ে ভরে দিয়েছেন, আর তাদের আসার পূর্বেই গেটের এন্ট্রান্স তথা প্রবেশ পথ ওই জায়গায় দুইটা কবুতর এসে ডিম পেড়ে রেখেছে। এবার যে অনুসন্ধানকারী, আরবিতে যাকে বলা হয় এমন ব্যক্তি যে ব্যক্তি পদচিহ্ন অনুসরণ করে করে একদম জায়গা মতো পৌঁছে যায়, সে বলছে, এই কাফেরদের সর্দার শোনো, এই গুহার মধ্যেই মুহাম্মদ আছে। এবার কাফেরদের সর্দার তাকায় দেখছে পুরো গেটটা মাকড়সার জাল দিয়ে ভরা, আর সামনে দুইটা কবুতরের বাচ্চা ডিম পেড়ে রেখেছে। এই বেটা, তোর মাথা খারাপ? এই গুহা নবীর জন্মের আগ থেকে বন্ধ হয়ে আছে, অসম্ভব। নবী আর যাই হোক এই গুহায় আসতেই পারে না, চল এখান থেকে। নবীকে এক ধাপ সামনে রেখে কাফেররা ওখান থেকে বের হয়ে গিয়েছে। আল্লাহ মেসেজ দিয়েছে, আমি আল্লাহ বান্দাকে বিপদও দেই, আবার বিপদকে সহ্য করতে পারবে সেই ক্ষমতা, সেই পরিস্থিতি আমি আল্লাহ নিজেই তৈরি করে দেই, ঠিক কিনা বলে? অতএব আজ থেকে ভয় পেও না, জীবনে যাই হয়ে যাক, কথা আমার একটা, অনেক যুবক এইখানে ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে বসে আছে। আরে বেটা, পুরুষ মানুষের ছ্যাঁকা খাওয়ার কোনো চান্সই নাই। তোমাকে ছ্যাঁকা দিয়ে একটা মেয়ে একটা
বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে জায়েজ। তুমি মিয়া বেটা মানুষ, মরদ মানুষ, ও বিয়ে করবে একটা, তুমি চারটা বিয়ে করে দেখাই দিবা, পরোয়ার টাইম নয়। অতএব আজ থেকে কোনো মেয়ের জন্য আমার ক্যারিয়ার নষ্ট হবে না। আমি নওগাঁর হাপানিয়ার এমন এক যুবক হতে চাই যে পুরো বাংলাদেশের ইতিহাসকে পাল্টে রেখে দিবে, ঠিক কিনা বলো? আল্লাহ যুবকদেরকে সেই তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন।